বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা ভেক্টর টপিক্সের লেকচার 10 নিয়ে আলোচনা করব। লেকচার 10-এর অধীনে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 94, 10, 15 এবং বিএসসি পাস করছে 14-15 সালে এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। এখন রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, তাহলে আমরা এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করব। তাহলে আমরা ধরে নিতে পারি ও এ বি সি একটি রম্বস। তাহলে এই রম্বসের কর্ণ কি? রম্বসের কর্ণ কিন্তু হচ্ছে একটা হচ্ছে ও বি আর একটা হচ্ছে এসি। তাহলে আমাদের প্রুভ করতে হবে এই ওবি এবং এসি পরস্পরের উপরে কি লম্ব। আমরা কিন্তু পিছনের লেকচারগুলোতে পড়েছিলাম একটা রেখা আর একটা রেখার উপর লম্ব কখন হয়, যখন তাদের ডট গুণন, অর্থাৎ ডট গুণন কি হয়, 0 হয়। তাহলে আমরা কোনোভাবে যদি ওবি অর্থাৎ এই কর্ণটার উপরে এই কর্ণটার ডট গুণন করলে, অর্থাৎ ওবি ভেক্টর এবং এসি ভেক্টরের ডট গুণন যদি আমরা 0 দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরের উপরে লম্ব। মূলত আমরা এই জিনিসটাই প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। তাহলে ফার্স্টে আমার তাহলে কি বের করতে হবে? ওবি ভেক্টর এবং এসি ভেক্টরটা নিয়ে আসতে হবে। তাহলে আসুন আমরা প্রমাণটা দেখি। ফার্স্টে আমরা মনে করি ও এ বি সি রম্বসের, ও এ বি সি একটা রম্বস। এই রম্বসের ও এ বাহুটা আমরা এ ভেক্টর ধরে নিলাম এবং ও সি ভেক্টরটা ধরে নিলাম বি ভেক্টর। তাহলে ও এ হচ্ছে এ ভেক্টর, ও সি হচ্ছে কি বি ভেক্টর। তাহলে রম্বসের বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এইখানে ও এ যদি এ ভেক্টর হয় তাহলে বিসি কি হবে? এ ভেক্টর। আবার ও সি যদি বি ভেক্টর হয় তাহলে এবি কি হবে? বি ভেক্টর। তো সেই ক্ষেত্রে এরপরে এখন যেহেতু ও এ বি সি একটি রম্বস, সুতরাং সিবি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর। এখানে সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর কেন লিখলাম, এর কারণ আছে। সিবি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর, কারণ হচ্ছে ও এ ভেক্টর যেহেতু এ ভেক্টর, তাহলে রম্বসের বিপরীত বাহু কি সমান ও সমান্তরাল। তাহলে ও এ ভেক্টর যদি এ ভেক্টর হয় তাহলে সিবি ভেক্টর সমান কি এ ভেক্টর। আবার সেমভাবে আমরা কি ওসি ভেক্টর যেহেতু বি ভেক্টর, তাহলে এবি ভেক্টরটাও কি হবে? বি ভেক্টর হবে। এবং ও এ ভেক্টর এর মানটা ওসি ভেক্টরের সমান হবে, অর্থাৎ ও এ ভেক্টর আর ওসি ভেক্টর কি হবে? সমান হবে। ও এ ভেক্টর এবং ওসি ভেক্টর কি হবে? সমান হবে। তার মানে হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহুই কি সমান। আশা করি ক্লিয়ার। মডুলাস ও এ ভেক্টর মানে ও এ ভেক্টরের মান এবং ওসি ভেক্টরের মান কি হবে? সমান হবে, কারণ রম্বসের বাহুদ্বয় কি সমান। তাহলে সুতরাং ও এ ভেক্টর মানে কি এ ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর মানে কি ধরেছি বি ভেক্টর। তাহলে মডুলাস মানে কি এ ভেক্টরের মান, সুতরাং এটাকে ভেক্টর চিহ্ন না দিয়ে ডিরেক্ট শুধু এ লেখা যায়, এটা দ্বারা মান বোঝায়। এটা দ্বারা যেরকম মান বোঝায় সেরকমই এ দ্বারা শুধু এ দ্বারা মান বোঝায়। আবার মডুলাস বি ভেক্টর মানে কি বি। এগুলো আপনার পিছনের লেকচারও আলোচনা করেছি, আপনারা জানেন। তো এখন আমাদের টার্গেট কি, এটা তো আমরা জাস্ট ডিফাইন করলাম রম্বসটাকে, রম্বসের কোন বাহুকে কি বলে, কোনটা কার সমান, এটা ডিফাইন করলাম যাতে আমার প্রমাণটা কি হয়, ইজি হয়। এখন আমরা যে জিনিসটা বলেছিলাম যে আমাদের বের করতে হবে কি ওবি ভেক্টর এবং এসি ভেক্টর, এবং এই দুইটা ডট গুণন করলে যদি 0 আসে তাহলে বলতে পারবো ওবি এবং এসি কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে সেই জন্য আমরা ফার্স্টে ওবি নিয়ে আসার জন্য, অর্থাৎ ওবি ভেক্টরটা যদি নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমার কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে? ও এ বি। এখন এইদিকে ভেক্টর চিহ্ন, এইদিকে ভেক্টর চিহ্ন, আর এটার ভেক্টর চিহ্ন এইদিকে, এটা কি ছিল? এ ভেক্টর, এটা হচ্ছে কি বি ভেক্টর, আর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর একটা চিহ্ন এটা এইদিকে ওবি, আর এটা হচ্ছে এইদিকে। তাহলে এখন আমি কিন্তু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব কোনটা? ও এ বি, অর্থাৎ ত্রিভুজ ও এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, ভেক্টর বিধি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যায়? সন্নিহিত দুইটা বাহু, তাহলে কি
ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল কি লেখা যায় ওবি ভেক্টর। তাহলে আমরা কিন্তু সেই জিনিসটাই এখানে করেছি ভেক্টর বিধি অনুসারে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইকুয়াল ওবি ভেক্টর। এখন ওএ ভেক্টরের মান কত? ওএ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, এবি ভেক্টর মানে কি বি ভেক্টর, আর ওবি ভেক্টরটা কি আমার ওবি ভেক্টরটা কিন্তু কর্ণ, সুতরাং ওবি ভেক্টর। সুতরাং ওবি ভেক্টর সমান কি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে কিন্তু আমি কর্ণ একটা পেয়ে গেছি ভেক্টরের মাধ্যমে, সেটা ওবি ভেক্টর। ওবি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো তারপরে আমরা এসি ভেক্টরের জন্য যে ত্রিভুজটা কল্পনা করতে পারি সেটা হচ্ছে ও এ সি, এই ত্রিভুজটা ও এ সি ত্রিভুজ। তাহলে ও এ সি ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সন্নিহিত দুইটা বাহু, যে কোনো দুইটা সন্নিহিত বাহু চিন্তা করি, তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল কি লেখা যায় ওসি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল কি ওসি ভেক্টর। এখন আমার দরকার কি কোন ভেক্টরের মানটা? এসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর সমান কি লেখা যায় ওসি ভেক্টর, পক্ষান্তর করে এটা নিয়ে আসলে মাইনাস ওএ ভেক্টর। তাহলে ওসি ভেক্টর মানে কি? ওসি ভেক্টর মানে হচ্ছে আমার কি এই যে বি ভেক্টর, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম বি ভেক্টর, আর ওএ ভেক্টর মানে কি এ ভেক্টর। তার মানে এসি ভেক্টর সমান কি আসলো আমার বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন আমরা যেহেতু কর্ণ দুইটা পেয়ে গেছি ওবি ভেক্টর এবং এসি ভেক্টর আমরা কর্ণ পেয়ে গেছি, সুতরাং এই দুইটা কি করব ডট গুণন করব। তাহলে ওবি ভেক্টর ডট এসি ভেক্টর। তাহলে ওবি ভেক্টর মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর পেয়েছি, এসি ভেক্টর মানে কি পেয়েছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এইটাকে ডট গুণন করলে এই পর্যায়ে আসে। আমি একটু বিস্তারিত ডট গুণনটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমার ফার্স্টে কি আসছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখন এটাকে যদি ডট গুণন করি তাহলে আমার কি আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর দ্বারা এই দুইটাকে আবার কি করব ডট গুণন করব, মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এইটার পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি? এইটার পরিবর্তে কিন্তু আমরা এ স্কোয়ার লিখতে পারি। এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা এ স্কোয়ার কেন লিখব? এটা কিন্তু আমি পিছনের লেকচারগুলোয় আলোচনা করেছি, এই রিলেটেড ম্যাথ ছিল সেখানে আলোচনা করেছি। তারপর একটু মনে করিয়ে দিই, এ ভেক্টর ডট এ ভেক্টর সমজাতীয় দুইটা ভেক্টর যদি আপনি ডট গুণন করেন তাহলে কি মান পাবেন? স্কেলার মান পাবেন। তাহলে ধরুন এই রকমের এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটা ডট গুণন যদি করি এ ভেক্টর ডট এ ভেক্টর তাহলে কি আসবে 1 প্লাস 1 প্লাস 1। কেন? দেখুন এটা যদি আমার এ ভেক্টর হয় এটার সাথে আর একটা ডট গুণন হবে এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে ডট গুণন করলে কিন্তু আমার এই জিনিসটা আসবে। তাহলে কত আসলো? 3 আসলো। এখন এইখানে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে কিন্তু এ ভেক্টরের মডুলাস স্কোয়ার। তো এ ভেক্টরের মডুলাস স্কোয়ার, তাহলে এ ভেক্টরের মডুলাস কি হবে? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ আই এর সহগের স্কোয়ার, জেড সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার। তাহলে কি আসবে? এবং সাথে কি আছে স্কোয়ার। তাহলে এখানে কত আসে? √3 স্কোয়ার। তার মানে রুট স্কোয়ারে কাটা যায় 3 থাকে। তার মানে এইটাকে কিন্তু আমরা এ স্কোয়ারও লিখতে পারি। এই কথার অর্থ হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা এ স্কোয়ার একই কথা, সুতরাং আমরা এটা লিখতে পারি। এই পরিপ্রেক্ষিতে আমরা এইখানে কিন্তু এই যে এইখানে কিন্তু কি লিখেছি এ ভেক্টর ডট এ ভেক্টর মানে এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর মানে কি হবে? তাহলে বি স্কোয়ার মাইনাস এই এ ভেক্টর একটা সূত্র আছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন করলে যা আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর করলে একই জিনিস আসবে। তার মানে এটা সমান বলা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমরা বি ভেক্টর ডট এ ভেক্টরকে কি লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটা কাটা যায়। তাহলে আমার থাকবে কি এ স্কোয়ার, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু ফার্স্টের দিকেই আমরা প্রুভ করেছিলাম যে রম্বসের বাহুগুলো কি সমান। এই যে এইখানে
রম্বসের বাহুগুলো কি সমান, অর্থাৎ এ ইকুয়াল বি। তাহলে আমরা যদি এইখানে এর পরিবর্তে বি চিন্তা করি তাহলে কি আসবে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি 0। অথবা বি এর পরিবর্তে যদি আমরা এ চিন্তা করি তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেক্ষেত্রেও কিন্তু 0 আসবে, আপনি যেটা চিন্তা করেন। তাহলে কিন্তু আমার দুইটা কর্ণের ডট গুণন কি চলে আসে, দুইটা কর্ণের ডট গুণন কিন্তু 0 চলে আসে, অর্থাৎ কর্ণের ভেক্টর দিয়ে যদি ডট গুণন করি তাহলে 0 আসে। তার মানে আমরা বলতে পারি কর্ণদ্বয় পরস্পর পরস্পরের উপর লম্ব, অর্থাৎ ওবি লম্ব এসি। সুতরাং আমরা বলতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব। আশা করি ক্লিয়ার, প্রমাণিত। প্রশ্ন 39, ভেক্টরের সাহায্যে দেখাও যে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে ইহা একটি বর্গ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 95তে এসেছে। তাহলে আমরা এটার একটু সলিউশনটা দেখি। কি বলছে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, তাহলে আমরা ধরে নিই একটা রম্বস, সে রম্বসটা কি, এ বি সি এবং ডি। তাহলে এ বি সি ডি যদি রম্বস হয় তাহলে রম্বসের কর্ণটা কি হবে, একটা হবে এসি কর্ণ আর একটা হবে বিডি কর্ণ। তাহলে বলছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে, তার মানে এসি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বিডি কর্ণের দৈর্ঘ্য। তার মানে আমরা বলতে পারি এসি ইকুয়াল যদি বিডি হয় তবে ইহা একটি কি হবে, বর্গ হবে। এটা আমাদের প্রুভ করতে হবে, ঠিক আছে। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা একটা আর একটার উপরে কি হবে, লম্ব হবে। সুতরাং আমরা যদি লম্ব প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ইহা একটা কি, বর্গ। তাহলে আসুন প্রমাণটা দেখি। অনেকটা প্রশ্ন 38-এর মতোই আমরা সলিউশনটা করব। তাহলে ফার্স্টে মনে করি এ বি সি ডি একটি রম্বস। তাহলে এ বি সি ডি একটি কি, রম্বস। তো তারপর ডিফাইন করব এবিটা। এবি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। তাহলে এবি ভেক্টর যদি এ ভেক্টর হয় তাহলে ডিসিটাও এ ভেক্টর হবে, কারণ রম্বসের মানে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এবি যদি এ ভেক্টর হয় তাহলে ডিসি ভেক্টরটা কি হবে, এ ভেক্টর। আবার বিসি ভেক্টরকে আমরা বি ভেক্টর ধরেছি, তাহলে বিসি ভেক্টর যদি বি ভেক্টর হয় তাহলে এডি ভেক্টরও কি হবে, বি ভেক্টর। সেই জিনিসগুলোই এখানে লিখেছি। এবি সমান ডিসি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর, বিসি ভেক্টর সমান এডি ভেক্টর সমান বি ভেক্টর। এবং এখানে বলা আছে এসি এবং বিডি রম্বসের দুইটি কর্ণ। তাহলে এসি এবং বিডি রম্বসের কি, দুইটি কর্ণ। এখন আমরা এটা ডিফাইন করার পরে কর্ণ, এখন আমরা হচ্ছে যে কাজটা করব, এসি কর্ণের মানটা বের করব আর হচ্ছে বিডি কর্ণের ভেক্টরটা বের করব। অর্থাৎ এসি ভেক্টরটা কি আসবে, এসি কর্ণের ভেক্টর আকারে যদি প্রকাশ করি তাহলে কি আসবে, এবং বিডি কর্ণের ভেক্টরটা কি আসবে সেটা আমরা বের করব। তাহলে এসি কর্ণটা যদি আমরা পেতে চাই তাহলে আমার চিন্তা করতে হবে কোন ত্রিভুজ নিয়ে, এ বি সি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ত্রিভুজ বিধি অনুসারে কি লিখতে পারি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। তাহলে এখন ত্রিভুজ এবিসি হতে পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল কি, এসি ভেক্টর। তাহলে এখন এবি ভেক্টর মানে কি, এ ভেক্টর, প্লাস বিসি ভেক্টর মানে কি, বিসি ভেক্টর মানে কিন্তু বি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। সুতরাং এসি ভেক্টর সমান কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন বিডি কর্ণটা যদি পেতে চাই তাহলে আমার কোন ত্রিভুজ নিয়ে চিন্তা করতে হবে, এ বি এবং ডি। তাহলে এবিডি ত্রিভুজ নিয়ে যদি চিন্তা করি তাহলে আমি লিখতে পারি কি, ত্রিভুজ বিধি অনুসারে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল এডি ভেক্টর। তাহলে এখানে তাই লিখেছি ত্রিভুজ এবিডি হতে পাই এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল কি, এডি ভেক্টর। তাহলে আমার দরকার কি, এখানে আমার দরকার কিন্তু কর্ণটা, তাহলে বিডি ভেক্টর। তাহলে বিডি ভেক্টর সমান কি লিখতে পারি, এটাকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি, তাহলে এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। সুতরাং বিডি ভেক্টর কি, এডি ভেক্টর কত, এডি ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর আর এবি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর। তাহলে এটা 2 নং সমীকরণ। এখন কিন্তু আমি কর্ণ পেয়ে গেছি দুইটা, এসি কর্ণও পেয়ে গেছি, বিডি কর্ণও পেয়ে গেছি। এখন কোশ্চেনে বলা আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কোশ্চেনে কিন্তু উল্লেখ করা আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি, সমান। তাহলে আমরা সেই জিনিসটা এখানে লিখব, যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে 1 এবং 2 নং হতে পাই মডুলাস এসি ভেক্টর ইকুয়াল মডুলাস বিডি ভেক্টর। তাহলে এসি ভেক্টরের কত, ভেক্টর কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বিডি ভেক্টর মানে কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমরা যেটা বের করছি সেটা। এখন উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর
মডুলাস এ স্কোয়ার প্লাস মডুলাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এ স্কোয়ার। এখন মডুলাস দিয়ে দুইটা যদি স্কোয়ার করি তাহলে এটাকে আলাদা আলাদা কি ডট গুণন আকারে লেখা যায়। তার মানে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কয়টা? দুইটা। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডুলাস করলে, মডুলাস করে স্কোয়ার করলে যে মান আসবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে ডট গুণন করলে একই মান আসবে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এটা কিন্তু লেখা যায়। সেম ওয়েতে এখানেও লেখা যায় বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখানে কিন্তু সাইড নোট করা আছে, ইচ্ছা করলে আপনি সাংখ্যিক মান ধরে এটা প্রুভ করে দেখতে পারেন যে আসলে ঠিক আছে কিনা। তো তারপরে এখন এ ভেক্টর দ্বারা এই দুইটাকে কি করব? ডট গুণন করব। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপরে এই বি ভেক্টর দ্বারা এই দুইটাকে ডট গুণন, তাহলে প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। তো তারপরে এইখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে এখানে বি ভেক্টর দিয়ে এই দুইটাকে ডট গুণন করব, তারপরে মাইনাস এ ভেক্টর দিয়ে এই দুইটাকে ডট গুণন করব, তাহলে এই জিনিসটা কিন্তু আসে। এখন সবগুলাকে হচ্ছে আমরা এক সাইডে নিয়ে আসলে এ ভেক্টর এই যে রাশিটা পাওয়া যাবে ইকুয়াল কি 0। এখন একটু খেয়াল করুন, এইখানে আমাদের যে মাইনাসগুলো আছে সেগুলো আমরা কিন্তু কেটে দিতে পারি। কোনটা কোনটা কাটা যাবে? এইখানে কিন্তু এইটা কাটা যায়, তারপরে হচ্ছে মাইনাস আছে কোনটা? এই যে এইখানে এইটা কাটা যায়। এখন আমার বাকি থাকে কি? এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট এ ভেক্টর। এই যে বি ভেক্টর ডট এ ভেক্টর আর এ ভেক্টর ডট বি ভেক্টর একই কথা, এই যে সাইড নোট করা আছে আমার এখানে একই কথা, যেহেতু সেই ক্ষেত্রে আমরা বি ভেক্টর ডট এ ভেক্টরটাকে এ ভেক্টর ডট বি ভেক্টর কল্পনা করতে পারবো। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর কয়টা আছে? চারটা। তাহলে 4 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি 0। এখন 4টাকে যদি আমি রাইট সাইডে নিয়ে আসি তাহলে 0/4, আর 0/4 মানে হচ্ছে 0, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি 0। তাহলে দেখুন এইখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি আসলো? 0 আসলো। তাহলে এই যে রম্বসটা, এই রম্বসটা কিন্তু হচ্ছে কি? রম্বসটা কিন্তু হচ্ছে আমাদের কি একটা বর্গ নির্দেশ করে যখন কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বর্গ নির্দেশ করবে। কেন বর্গ নির্দেশ করবে? কারণ এইখানে একটু খেয়াল করুন, এ ভেক্টর ডট বি ভেক্টর আসছে আমার, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত আসছে? 0 আসছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরটা একটা একটার উপরে কি লম্ব, আর যদি লম্ব হয় সেক্ষেত্রে এই যে মধ্যবর্তী কোণ এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এইখানে যে রম্বসটার কথা বলা আছে সেই রম্বসটা কিন্তু একটি বর্গ। কেন বর্গ? কারণ এখানে এটা আমরা কিন্তু প্রুভ করেছি, এ ভেক্টর ডট বি ভেক্টর যেহেতু 0 আসছে তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে রম্বসটার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান হয় সেক্ষেত্রে সেই রম্বসটা অবশ্যই কি হবে? বর্গ হবে। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে কি লিখেছি এরপরে? যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা পরস্পর লম্ব হয় অর্থাৎ কর্ণদ্বয় সমান হয়, কোণগুলো কি হবে? সমকোণ হবে। সুতরাং রম্বসের কর্ণদ্বয় সমান হলে উহার প্রত্যেকটি কোণ সমকোণ হয়, অর্থাৎ রম্বসটি একটি বর্গক্ষেত্র হয়। প্রমাণিত। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 40, দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2008 সালে, 15 সালে বিএসসি পাস করছে, 17 সালে এবং 7 কলেজে 17 সালে এসেছে। অঙ্কটা ইম্পর্টেন্ট, এনটিআরসিতে না আসলেও। ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু বুঝে নিই। কোশ্চেনটায় কি বলা আছে? অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ মানে হচ্ছে অর্ধবৃত্ত। আগে আমরা এই জিনিসটা বুঝি। তাহলে এই যে মনে করুন এটা টোটাল বৃত্ত, আর এটার অর্ধবৃত্ত কি হবে? এই যে এই অংশটুকু অর্ধবৃত্ত, অর্থাৎ বৃত্তের অর্ধেক। তাহলে এই বৃত্তের অর্ধেক এইখানে সাপোজ আমরা ধরে নেই, এখানে একটা টান দিয়ে এটাকে এ বি এবং এইখানে সি ধরি, এটা একটা অর্ধবৃত্ত। কিন্তু এখানে প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? অর্থাৎ এই যে অর্ধবৃত্তের পরিধির সাথে, তাহলে পরিধি কোনটা? পরিধি কিন্তু এই যে অংশটা। তাহলে এখানে অর্ধবৃত্তের পরিধি কোনটা? এই যে অংশটা। তাহলে অর্ধবৃত্তের পরিধির সাথে
যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। যেহেতু এটা অর্ধবৃত্ত এই কারণে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমাদের প্রুফ করতে হবে এই যে কোণটা, এই সি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এক সমকোণ 90 ডিগ্রি। এটা প্রুফ করতে হবে। তাহলে এটা যদি প্রুফ করতে চাই তাহলে কিন্তু আমরা এটা যদি প্রুফ করতে পারি, এসি এবং বিসি ভেক্টরের মাধ্যমে যেহেতু প্রমাণ করতে হবে, এসি এবং বিসি ভেক্টরটা পরস্পরের উপর লম্ব, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সি কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। এই জিনিসটাই আমরা করব। তাহলে দেখুন সলিউশনটা ফার্স্টে আমরা অর্ধবৃত্তটা এঁকে নিলাম। অর্ধবৃত্ত কি? এ বি সি একটি অর্ধবৃত্ত। এর অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ এ সি বি। তাহলে আমার প্রুফ করতে হবে এই যে এ সি বি কোণটাই হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তো এখন আমরা এইখানে ও চিন্তা করলাম। এখন এটা যদি অর্ধবৃত্ত হয়, খেয়াল করুন, এটা টোটাল বৃত্ত যখন ছিল, টোটাল বৃত্তটা ছিল এরকমের এবং কেন্দ্র ছিল এইখানে। তাহলে এটা আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, তাহলে অর্ধেক বৃত্ত হয়ে গেল। তাহলে এইখানে যে ও বিন্দুটা, তাহলে ও বিন্দুটা কি? বৃত্তের কেন্দ্র। তাহলে এইখানে আমাদের যে ও বিন্দুটা, এটা কিন্তু বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে কি বলে? ব্যাসার্ধ। তাহলে ওবিটা কি? ব্যাসার্ধ। আবার ওএটা কি? তাও কিন্তু ব্যাসার্ধ। এবং ওসিটাও কিন্তু ব্যাসার্ধ, এটা আমরা পরে দেখব। তাহলে এবিটা হচ্ছে ব্যাস এবং ওএ ব্যাসার্ধ এবং ওবি ব্যাসার্ধ। তাহলে আমরা দেখি, বর্ণনাটা একটু দেখি। মনে করি এবিসি একটি অর্ধবৃত্ত, ও হচ্ছে উহার কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস। প্রমাণ করতে হবে যে এসিবি কোণ, অর্থাৎ এইটা 90 ডিগ্রি, অর্থাৎ এসি লম্ব বিসি। তাহলে 90 মানে হচ্ছে এসি, অর্থাৎ এই এসি এবং বিসি পরস্পর লম্ব যদি দেখাতে পারি তাহলে অবশ্যই সি কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এখন ভেক্টরের সাহায্যে দেখানোর জন্য আমরা ডিফাইন করব। এ ও ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর এবং ওবি ভেক্টর, অর্থাৎ ওবি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবং ওসিটা আমরা ধরে নিলাম সি ভেক্টর। এখন দেখুন এইখানে কিন্তু আমার দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এওসি ত্রিভুজ আর একটা হচ্ছে কি? ওবিসি ত্রিভুজ। তাহলে ফার্স্টে আমরা এওসি ত্রিভুজ বিধি অনুসারে এসি ভেক্টরটা বের করব, তারপরে ওবিসি ত্রিভুজ থেকে বিসি ভেক্টরটা বের করব। তাহলে আসুন, ত্রিভুজ এওসি হতে পাই, ত্রিভুজ এওসি হতে পাই ত্রিভুজ এওসি হতে পাই কি লিখতে পারি? এও ভেক্টর প্লাস ওসি ভেক্টর সমান কি? এসি ভেক্টর। তাহলে এই জিনিসটি আমরা লিখেছি। তো এখন এও ভেক্টর মানে কি? এ ও ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর এবং ওসি ভেক্টর মানে কি? সি ভেক্টর। তাহলে এও ভেক্টরের পরিবর্তে বি ভেক্টর এবং ওসি ভেক্টরের পরিবর্তে সি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। সুতরাং আমরা এসি ভেক্টর সমান কি লিখতে পারি? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সেম ওয়েতে ওবিসি ত্রিভুজ হতে পাই, ওবিসি ত্রিভুজ হতে পাই। তাহলে ওবিসি ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজ সূত্র যদি চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি? ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর। তাহলে ওবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল ওসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টরটা কি হবে? বিসি ভেক্টর সমান এই ওবি ভেক্টরটা ডান পক্ষে নিয়ে যায়। তাহলে ডান পক্ষে নিলে কি হবে? ওসি ভেক্টর মাইনাস ওবি ভেক্টর। তাহলে ওসি ভেক্টর মানে কি? ওসি ভেক্টর মানে হচ্ছে কিন্তু সি ভেক্টর, সি ভেক্টর, আর ওবি ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টর। তাহলে আমি কিন্তু এখানে ত্রিভুজ বিধি অনুসারে এসি ভেক্টর পেয়ে গেলাম, বিসি ভেক্টর পেয়ে গেলাম। এখন এই দুইটাকে ডট গুণন করে যদি আমরা জিরো নিয়ে আসতে পারি তাহলে এসি এবং বিসি পরস্পরের উপরে লম্ব, এবং যদি লম্ব হয় তাহলে সি কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আসুন আমরা ডট গুণন করি। তাহলে 1 এবং 2 নং হতে পাই এসি ভেক্টর ডট বিসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরটা বসালাম, বিসি ভেক্টরটা বসালাম। এখন ডট গুণন করব। তাহলে বি ভেক্টর দিয়ে এই দুইটাকে ডট গুণন করলে কি আসবে? বি ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর। তারপরে সি ভেক্টর দিয়ে এই দুইটাকে ডট গুণন করব। তাহলে সি ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস সি ভেক্টর ডট বি ভেক্টর। তো বি ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস সমজাতীয় ভেক্টর ডট গুণন করলে সেটা বি স্কোয়ার লিখতে পারি ডিরেক্ট। এই যে এইখানে এর আগের কোশ্চেনেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম
বি ভেক্টর ডট বি ভেক্টর সমান মডুলাস বি ভেক্টর স্কোয়ার লেখা যায় অথবা শুধু বি স্কোয়ার লেখা যায়। এটা যদি আপনি সাংখ্যিক মান দিয়ে চিন্তা করেন করতে পারেন, বি ভেক্টরের একটা ভেক্টর ধরে তারপরে ক্যালকুলেশন করতে পারেন, সেমই আসবে। তাহলে বি স্কোয়ার লেখা যায়, এখানে সেম ওয়েতে কী লেখা যায়, সি স্কোয়ার। আর এইখানে সি ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট সি ভেক্টর একই কথা, সুতরাং বি ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে আমার কিন্তু এইটা এবং এইটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইখানে যে সি, এইখানে সিটা কিন্তু হচ্ছে আমার বি এর সমান। কেন বি এর সমান? কারণ ও থেকে এ পর্যন্ত এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে বি পর্যন্ত এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে সি পর্যন্ত এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই যদি বৃত্ত হয় এবং যে কয়টাই বৃত্তের ব্যাসার্ধ হবে না কেন, একই বৃত্তের ব্যাসার্ধের মান কি হবে, সমান হবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বি এর মান যা সি এর মান তাই, যেহেতু একই মান সুতরাং কাটা গেলে 0 হবে। এখানে সাইড নোট করা আছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই। যেহেতু আমার এসি ভেক্টর ডট বিসি ভেক্টর দুইটার বাহুর ডট গুণন কি আসছে, 0 আসছে, তাহলে দুইটা বাহু একটা আর একটার উপরে কি লম্ব, সুতরাং তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কি হবে, 90 ডিগ্রি। সুতরাং বলতে পারি এইখানে যে অর্ধবৃত্তস্থ যে কোণটা সেটা সমকোণ, অর্থাৎ এসিবি কোণ 90 ডিগ্রি। প্রমাণ হয়ে গেল, এটাই প্রুফড। প্রশ্ন 41, দেখাও যে ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু, অর্থাৎ ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু, সেটা আমাদের প্রমাণ করতে হবে। পিছনে আমরা দেখেছিলাম ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। এখন এই প্রশ্নটা 14তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা একটি কোশ্চেন। আমরা একটু সলিউশনটা দেখি। ফার্স্টে আমরা কি করব, এবিসি একটা ত্রিভুজ আঁকবো। তাহলে দেখুন ফার্স্টে হচ্ছে এবিসি একটি ত্রিভুজ। আমরা জ্যামিতির মতো জিনিসগুলো চিত্র এঁকে বুঝে বুঝে প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে আমাদের প্রমাণগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে আমার ফার্স্টের ত্রিভুজটা কি, এ বি সি। মনে করি এবিসি ত্রিভুজে এ হতে বিসি এর ওপর, এ হতে বিসি এর ওপর একটা লম্ব আঁকবো, সেটা হচ্ছে এডি লম্ব, এডি লম্ব। তারপরে কি বলছে, বি হতে এসি এর ওপর, বি হতে এসি এর ওপর আর একটা লম্ব আঁকবো, সেটা হচ্ছে বিই লম্ব। তো তারপরে যেখানে এডি এবং বিই লম্বদ্বয় কোন বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। তারপরে কি বলা আছে, সি যোগ করি, তো সি যোগ করলাম, যোগ করে বর্ধিত করি, সামনের দিকে যদি বর্ধিত করি তাহলে এবি বাহুকে একটা বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এফ বিন্দু, এফ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে এই যে সিএফ লম্ব এবি, অর্থাৎ সিএফটা এবি এর উপর লম্ব, সিএফটা কার উপরে লম্ব, এবি এর উপরে লম্ব। এখন ওকে মূলবিন্দু বিবেচনা করে, ওকে যদি আমরা মূলবিন্দু বিবেচনা করে এর অবস্থান ভেক্টর এ, অর্থাৎ এই যে এর অবস্থান ভেক্টর কি এ, আর অবস্থান ভেক্টরটা সবসময় কিন্তু মূলবিন্দু থেকেই বিবেচনা করা হয়। তো এর অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর কি হবে বি, সি এর অবস্থান ভেক্টর কি হবে সি। এই কথাটাই এখানে লিখছি, ওকে মূলবিন্দু বিবেচনা করে ধরি এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। এটা চিত্রে দেওয়ার দরকার নাই, এটা লিখে দিলেই হবে। তো তারপরে এখন ও যদি মূলবিন্দু হয় তাহলে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এ ভেক্টর, ও এ ভেক্টর সমান কি এ ভেক্টর, আবার ও বি সমান কি বি ভেক্টর, আবার ও সি ভেক্টর সমান, অর্থাৎ ও সি ভেক্টর সমান সি ভেক্টর, অর্থাৎ আমরা কিন্তু মূল বিন্দু থেকে বিবেচনা করেছি। তো সুতরাং এখন এখান থেকে আমরা যে ভেক্টরগুলো অবস্থান ভেক্টরগুলো বের করব, এবি ভেক্টর বের করব, বিসি ভেক্টর বের করব এবং এসি ভেক্টর বের করব। তাহলে দেখুন আমার ফার্স্টে বিসি ভেক্টরটা যদি বের করি তাহলে বিসি ভেক্টর কি হবে, সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর। তাহলে বিসি ভেক্টর কি হবে, সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর, স্মল বি ভেক্টর। তো তারপরে এসি ভেক্টরটা কি হবে, এসি ভেক্টরটা হবে এই যে লাস্টে সি ভেক্টর অবস্থান ভেক্টর এ মাইনাস এর অবস্থান ভেক্টর।
এবি ভেক্টরটা কি হবে? এবি ভেক্টরটা হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। তাহলে কিন্তু আমরা এবি, বিসি ভেক্টর এবং এসি ভেক্টর পেয়ে গেলাম। এখন এই এডি লম্বটা কার ওপরে? বিসি এর ওপরে, অর্থাৎ এডি লম্ব কি? বিসি। এই এডি লম্বটা বিসি এর উপরে অবস্থিত। যেহেতু এডি লম্বটা বিসি এর উপরে অবস্থিত, সুতরাং ওএ লম্ব বিসি এর উপরে অবস্থিত। তাহলে যদি কোনো রেখার ওপরে আর একটা রেখা লম্ব হয়, তাহলে তাদের ভিতরে ডট গুণন, ভেক্টরের ডট গুণন কি হবে? 0। তার মানে ওএ লম্ব যদি বিসি হয়, ওএ লম্ব যদি বিসি হয়, তার মানে ওএ ভেক্টর ডট কি লেখা যাবে? বিসি ভেক্টর। তাহলে ওএ ভেক্টরের ভেক্টর কত? এ ভেক্টর ডট বিসি ভেক্টর, ভেক্টর কত? বিসি ভেক্টরটা কত? বিসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা ডট গুণনটা কি হবে? লম্ব হইলে পরস্পর 0। তাহলে আমরা সেই জিনিসটা এখানে করেছি। এ ভেক্টর ডট এই যে ওএ ভেক্টর ডট বিসি ভেক্টর আমরা একত্রে লিখে দিয়েছি। তাহলে ওএ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর, আর বিসি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এইখানে কিন্তু আমরা ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এটাকে এপাশে পক্ষান্তর করে নিলে কি হবে? এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর। এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এখন আমাদের কিন্তু আরও একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে কি? এই যে এখানে বিই ভেক্টর, অর্থাৎ বিই লম্ব কার উপরে? এসি ভেক্টরের উপরে, অর্থাৎ এসি বাহুর উপরে লম্ব কি? বিই। তাহলে বিই লম্ব কি? এসি। সুতরাং বি যেহেতু এসির উপরে লম্ব, তাহলে ওবিটাও এসি এর উপরে লম্ব, অর্থাৎ ওবি লম্ব এসি। তাহলে ওবিটা যদি এসির উপরে লম্ব হয়, তাদের ভিতরে ডট গুণনটা, অর্থাৎ ওবি ডট এসি ভেক্টরের ডট গুণন কি হবে? 0 হবে। তাহলে ওবি ভেক্টরের ভেক্টর কত? বি ভেক্টর ডট এসি ভেক্টরের ভেক্টর কত? সি এ ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর দিয়ে দুইটাকে ডট গুণন করলে এটা আসবে ইকুয়াল 0। এখন এই যে এই টার্মটা এ পাশে নিয়ে আসি পক্ষান্তর করে। তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। সুতরাং বি ভেক্টর ডট সি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর যে কথা, এ ভেক্টর ডট বি ভেক্টর একই কথা। প্রমাণের স্বার্থে আমরা এটাকে এ ভেক্টর ডট বি ভেক্টর লিখলাম। তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন এই দুইটা ইকুয়েশন কি করব? বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করব। তাহলে 2 বিয়োগ 1 করে পাই। তাহলে 2 এর বাম পক্ষে কি আছে? বি ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস এ ভেক্টরের বাম পক্ষে যা আছে তাই, এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল 2 এর ডান পক্ষে যা আছে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস 1 এর বাম পক্ষে যা আছে, তাহলে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে যেহেতু এই দুইটা কি সেম জিনিস, তাহলে কাটা যাবে ইকুয়াল 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা সি ভেক্টরটা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে সি ভেক্টর ডট থাকবে কি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে একটু খেয়াল করুন, সি ভেক্টর, তাহলে সি ভেক্টর কোনটা? এই যে ওসি ভেক্টরটা, ওসি ভেক্টরটা হচ্ছে সি। তাহলে সেটা সিএফটা কি? লম্ব কার উপরে লম্ব? এবি এর উপরে। সুতরাং আমরা এইখান থেকে ডিসিশন নিতে পারি যে সি ভেক্টরটা হচ্ছে ওসি ভেক্টর। তাহলে ওসি ভেক্টর মূলত সিএফ লম্ব। তাহলে সিএফ লম্ব, তার মানে সি ভেক্টরটা হচ্ছে সিএফ লম্ব কার উপরে? এবি ভেক্টরের উপরে। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে এবি। তাহলে সিএফ লম্ব এবি। সুতরাং ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু, সমবিন্দু মানে হচ্ছে এই যে একই বিন্দু, অর্থাৎ ও বিন্দু। আশা করি প্রমাণটা ক্লিয়ার, খুব ইজি। চিত্র দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে সহজ হবে।